ওকে, আমরা এখন পর্যন্ত ফেসবুক বিজ্ঞাপন চালু করার জন্য যা যা সেটআপ দরকার সব করে ফেলছি এবং সবকিছুই ভালোভাবে বোঝানো হয়েছে। দুই একজন আছেন যারা এখনো কমপ্লিট করতে পারেন নাই, তাদেরও হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমরা দেখাবো কিভাবে ক্যাম্পেইনগুলো রান করতে হয় এবং ক্যাম্পেইনের কন্টেন্ট কিভাবে ম্যানেজ করতে হয়। তো আমি আপনাদের জন্য কন্টেন্ট রেডি করে রাখছি, নতুন বিজনেসের জন্য যেই কন্টেন্ট প্রয়োজন হয়, এবং মাত্র অল্প টাকায় $5 কিভাবে 2-3 হাজার ফলোয়ার আনা যায় এবং রিয়েল অরিজিনাল ফলোয়ার, সেটাই আজকে আমরা দেখাবো। এবং আমি এখন একটা ক্যাম্পেইন রান করব, এটা দেখে দেখে আপনারা সেম ভাবে একটা ক্যাম্পেইন রান করবেন আপনাদের পেজে। তারপরে আমি চেক দিব কার পেজে কেমন রেসপন্স আসছে এবং কোথায় গ্যাপ আছে। এটা হচ্ছে আপনাদের ট্রায়াল ক্যাম্পেইন এবং বিজনেসের জন্য ফার্স্ট ক্যাম্পেইন আপনাদের। এই ক্যাম্পেইন করার পর আপনারা ফেসবুক বিজনেসের বা মেটা অ্যাড ইঞ্জিনের বিস্তারিত টপিকগুলো জানতে পারবেন। ওকে, ক্যাম্পেইন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। ফেসবুক প্রোফাইলে বা পেজে ভিডিও ছাড়ার পরে বা ছবি ছাড়ার পরে দেখবেন লেখা থাকে পোস্ট। আবার যখন প্রোফাইল পিকচার বা কভার ফটো পোস্ট করবেন তখন লেখা থাকে প্রমোট। এখন আপনাকে আগে বলি প্রমোট এবং পোস্টের মধ্যে পার্থক্য কি। চলেন আমরা ফেসবুকে ঢুকি। আমরা যে কোনো একটা পেজে ঢুকি, যেমন গ্যাজেট বাজার, এই পেজে ঢুকি। একদম নতুন পেজ আপনাদেরটার মতোই, তাই এই পেজটাতেই এখন দেখাবো। 0 ফলোয়ার, হ্যাঁ, 0 ফলোয়ার। এই যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড। এটা ফেসবুকের কিছু আপডেট আসছে, আগে লেখা থাকতে হচ্ছে বোস্ট অথবা প্রমোট। তো বোস্ট আর প্রমোট দুইটাই হচ্ছে অ্যাড, দুইটাকে তারা অ্যাডের ভিতরে নিয়ে আসছে। অ্যাডের ভিতর থেকেই পরে বোস্ট নাকি প্রমোট এটা চুজ করা যায়। এটা যেহেতু নতুন পেজ, একটু পুরাতন পেজে যায়, সেগুলো অনেক সাধারণ কিন্তু বোঝানোর দরকার। এই দেখেন বোস্ট রিল, এটা যেহেতু একটা রিল তাই আমাকে বোস্ট করতে বলতেছে। বোস্ট মানে হচ্ছে পেইড ক্যাম্পেইন করে ফেসবুককে পেইড টাকা দেবা, তারা প্রতি ডলার হিসাবে একটা নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছাবে। যেমন $1 আপনার বোস্ট করলে আপনার এটা বোস্টের ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে। আগে প্রমোট কি আর বোস্ট কি এটা বলি। বোস্ট হচ্ছে আপনার ভিডিও বা পোস্টকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া, ফেসবুককে টাকা দেওয়া মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এটা হচ্ছে কি ভিডিও, ভিডিওতে মানুষ লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিও ভিউ হবে, অথবা ভিডিওটাতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে, মেসেঞ্জারে চলে যাবে, অথবা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিলে ল্যান্ডিং পেজে চলে যাবে। অর্থাৎ যে কোনো ডেস্টিনেশনে যাইতে পারে, কিন্তু এটার মেইন কাজ হচ্ছে টাকা দিয়ে ফেসবুক তার ইউজারের কাছে পৌঁছায় দেয়। আর প্রমোটটা হচ্ছে ভিডিও ইমেজ যেটাই দেন, প্রমোটের কাজ হলো ফেসবুক টাকার বিনিময়ে তার ইউজারদের কাছে নিয়ে যাবে। কিন্তু এখানে যেমন বোস্ট রিল লেখা আছে, এখানে লেখা থাকবে ফলো। তো কাস্টমার ওইখানে ক্লিক করলেই আপনার পেজে ফলো হয়ে যাবে। প্রমোট মানে হচ্ছে আপনার বিজনেসের ব্র্যান্ডকে প্রচার করা বা আপনার পেজের লাইক ফলোয়ার নিয়ে আসা, এর বেশি কিছু না। পেজে ফলোয়ার আনার জন্য প্রমোশনের শর্ট ভাবে ওরা প্রমোট বলতেছে এটাকে। তাহলে বোস্টের মানে হচ্ছে বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া, সেটা মেসেঞ্জারে নিয়ে যেতে পারেন, হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারেন, আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন, অথবা আপনার এখানে ফোন কল অ্যাড চালাইতে পারেন। কাস্টমারের কাছে অ্যাড চাইলে বোস্ট রিলের মতো লেখা থাকবে কল নাও, তো কল নাও ক্লিক করলেই আপনার কাছে অ্যাড কল চলে আসবে। অর্থাৎ প্রোডাক্ট বা সার্ভিসকে প্রচার করার জন্য বা ভিডিও ভিউ বাড়ানোর জন্য বোস্ট, আর পেজের লাইক ফলোয়ার নেওয়ার জন্য প্রমোট। ওকে, আমরা প্রমোটের দিকেও একটা যাই, প্রমোট করবো এরকম একটা কিছু দেখাই। এইগুলো যেহেতু প্রোডাক্ট বা সার্ভিস তাই বোস্ট। এই যে দেখেন এখানে আমি প্রোফাইল পিকচার অ্যাড করছি, হ্যাঁ, তো প্রোফাইল পিকচারে কিন্তু বোস্ট লেখা নাই, এখানে লেখা ক্রিয়েট অ্যাড। আগে থাকতে হচ্ছে প্রমোট। চলেন আমরা ক্রিয়েট অ্যাডে যাই। এটা কিন্তু আমরা পেজ থেকে করতেছি, একদম সবাই পারবে এটা। এটা হচ্ছে বেসিক লেভেলের অ্যাডভার্টাইজিং।
যারা অ্যাডভান্স লেভেলের অ্যাডভার্টাইজিং করবে তাদের জন্য হচ্ছে বিজনেস ম্যানেজারে ঢুকে, অ্যাড অ্যাকাউন্টে ঢুকে সেখান থেকে অ্যাড পরিচালনা করবে। কেন করবে? সেখানে সে অ্যাডের সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে, আপনার কন্টেন্ট চেঞ্জ করতে পারে। এখানে দেখেন কন্টেন্ট কিন্তু ডিফল্ট ভাবে একটা নিয়ে নিছে, নিউ লুক সেম ট্রাস্ট। আচ্ছা এই দেখেন এখানে লার্ন মোর আসছে, হ্যাঁ লার্ন মোর। এখন এই বাটনটাকে আমরা চেঞ্জ করতে পারি গোল থেকে। গোল মানে হচ্ছে উদ্দেশ্য, হ্যাঁ আমরা কেন প্রমোট, কেন অ্যাড তৈরি করব, এটাই হচ্ছে গোল। চলেন আমরা গোলে যাই দেখি কি কি আছে। দেখেন গেট মোর পেজ লাইক, এখানে যদি আমরা চাপ দিই তাহলে দেখবেন এই যে এই লার্ন মোডটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমরা সেভ যে, হ্যাঁ সেভ, দেখেন আমি বলছিলাম না মানুষের কাছে অ্যাডটা এভাবে যাবে, এখানে লাইক চিহ্ন যাবে। এখানে লাইক দিলেও তো আপনার পোস্ট, এই যে লাইক, ফেসবুক লাইকের পরিবর্তে এখন ফলো করে ফেলছে। আচ্ছা এখানে যদি কেউ লাইক দেয় তাহলে হচ্ছে পোস্টের লাইক কমেন্ট শেয়ার হবে, বাট এখানে যদি কেউ ক্লিক দেয় তাহলে আপনার পেজে ফলো হয়ে যাবে। তার মানে এখানে গোলের ভিতরে যায় আমরা দিছি কি গেট মোর পেজ লাইক, আমাদের পেজে ফলো বা লাইক লাগবে, লাইকটাকে এখন ফলো বলতেছে আর কি। গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এই যে দেখেন গেট মোর ওয়েবসাইট ভিজিটর মাউসটা নিতেই এরকম আসছে। তার মানে একটা ঠিক এভাবেই ডিসপ্লেতে শো করবে, একটা ইমেজ বা ভিডিও দিলে এটা থাকবে, লার্ন মোর থাকবে, লার্ন মোরের পাশে দেখেন জুম জুমমেচুর.com, এই ওয়েবসাইটটা তার অ্যাড চলতেছে এবং লার্ন মোরে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যাবে। আমাদের যেমন গ্যাজেট মেলা বা গ্যাজেট বাজার, হ্যাঁ বা হচ্ছে গ্যাজেট গড় বা আন্নুর গ্যাজেট, এই টাইপের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, ক্লিক করলে পেজ থেকে ওয়েবসাইটে চলে যাবে। এটা হচ্ছে মোর ওয়েবসাইট ভিজিটর। নতুন ওয়েবসাইট করলে তো ভিজিটর থাকে না, সারাদিনও একজন ঢুকবে না, আপনাকে চেনে না, তখন ফেসবুকের ইউজারদের কাছে লোভনীয় পণ্য আসবে, তাদের ভালো লাগবে, তারা চলে যাবে ওয়েবসাইটে, তারপরে তারা এই ওয়েবসাইটটাকে চিনতে পারবে। গেট মোর লিড, লিড মানে হচ্ছে সেটা নাম, ফোন নাম্বার বা ইমেল, এইগুলো যে আমরা ফর্ম সাবমিট করি, এর ভিতরে ক্লিক করলেই ধরেন আপনার ইন্টারনেট কোম্পানি, ইন্টারনেট সার্ভিস কোম্পানি, তারা অ্যাড চালাইতেছে, তারা কি মেসেজ ক্যাম্পেইন চালাবে না, তারা অ্যাড চালাবে লিড। কেন লিড চালাবে? আপনি যখন এই যে অ্যাপ্লাই নাও, দেখেন অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও ক্লিক করবে, তখন এখানে আসবে আপনার কোন এরিয়ায় আছেন, এরিয়ার নাম দেবেন গুলশান 2, তারপরে আপনার ফোন নাম্বার চাইবে, তারপরে বলবে আপনার কোম্পানির নেম, কারণ তারা হচ্ছে ইন্টারনেট সার্ভিস দেয়, তারা আপনার কাছে নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস, কোম্পানি নেম এগুলো নেবে। অর্থাৎ আপনি কোনো জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, তখন তারা এই ধরনের ফর্ম সাবমিট ক্যাম্পেইন চালাবে। তো এটাকে বলে লিড। লিড মানে হচ্ছে আপনি কোনো একজনের তথ্য নিলেন, তার কাছে পরবর্তীতে কথা বলে বা সেলস টিম কথা বলে সেলস জেনারেট করবে। অর্থাৎ আগে অনেক মানুষকে ডাটা সংগ্রহ করবে, সেই ডাটা থেকে তারা অ্যানালাইসিস করে করে বা সেলস টিম বা মার্কেটিং এক্সিকিউটিভের মাধ্যমে কমিউনিকেশন করে করে একটা বন্ডিং তৈরি করবে, অথবা অফিসে গিয়ে তারপর মিটিং শিডিউল তৈরি করবে। অফিসে গিয়ে যেমন আপনার একটা হচ্ছে প্রপার্টি বা রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি মানে জমি বেচা কেনা করা বা প্লট বেচা কেনা করা। এটা কি অনলাইনে অ্যাড দেখে কেউ কিনে ফেলে? কিনে ফেলে না। অ্যাড দেখে জাস্ট প্রতিষ্ঠান থেকে আমরা চিনতে পারি, যেমন শেলটেক, হ্যাঁ বা রূপায়ণ, এরকম কোম্পানি। তা আমরা চিনি কিভাবে? অ্যাডের মাধ্যমে চিনি। এখানে আসলে এগুলো হচ্ছে B2B লিড। লিড কি এটা এখন বুঝতে পারছেন? কোনো প্রোডাক্ট বা সার্ভিস যেটা অ্যাড দেখেই কিনে না, কথা বলার মাধ্যমেই কিনে। তো এই কথা বলার ইনফরমেশন গুলো, হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো এভাবে সংগ্রহ করে। ওকে, তারপর গেট মোর কল। আচ্ছা গেট মোর কল, কল ক্যাম্পেইন মানুষ কেন চালাবে এটা একটা ধারণা দিই। মনে করেন ইউরোপে বা বিশ্বের অনেক কান্ট্রিতে এই ক্যাম্পেইনটা খুব জনপ্রিয়। কেন জনপ্রিয় জানেন? মনে করেন আপনার বাসায় হঠাৎ করে এসি নষ্ট হয়ে গেছে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, বা আপনার আপনার বাসায় গিজার আছে, যেহেতু ইউরোপে অনেক শীত, গিজার নষ্ট হয়ে গেছে। এখন আপনি কি এটা অনলাইনে
অর্ডার করবেন পরে আসবে এরকম না, এগুলোকে বলে ইমার্জেন্সি সার্ভিস বা প্লাম্বিং সার্ভিস। আপনার ইলেকট্রিক্যাল, তারপরে হচ্ছে বাথরুমের লিক হওয়া, ছাদের টিন ছিদ্র হয়ে পানি পড়া, বা বাসায় গ্যাস পড়ে গেছে, গ্যাস আর সিলিন্ডার না, এগুলোকে বলে ইমার্জেন্সি সার্ভিস। হ্যাঁ, ইলেকট্রিক্যাল সার্ভিস, বাসায় ধরেন বাল্ব নষ্ট হয়ে গেছে বা লাইন শর্ট সার্কিট হয়ে গেছে, ইনস্ট্যান্ট তাদের দরকার, তখন তারা কল ক্যাম্পেইন চালায়। আমার সামনে অ্যাডটা গেছে, আমি কল নাও ক্লিক করলেই কিন্তু আপনার ফোন নাম্বার আমার মোবাইলে ডায়ালে চলে আসবে, আমি কল দেবো, বলবো ভাই আমার এসি নষ্ট হয়ে গেছে, কতক্ষণের ভিতরে আসতে পারবেন? তারা আধা ঘন্টার ভিতরে এসে পড়বে, যেহেতু তারা ইমার্জেন্সি সার্ভিস দেয়। আচ্ছা, এটা হচ্ছে কল সার্ভিস। বাংলাদেশে এটার প্রচলন খুব কম, কিন্তু ইউরোপ বা অন্যান্য দেশে এটা খুবই জনপ্রিয়তা, গুগলে এটা খুব চলে। আচ্ছা, গেট মোর ক্যাটালগ সেল। ক্যাটালগ সেলটা কি এখন আপনাকে বলে, আমরা একটা প্রোডাক্ট বা ভিডিও আপলোড করে পোস্ট করি, এটা হচ্ছে ক্যাটালগটা। হচ্ছে আপনার ওয়েবসাইটে ধরেন 500 প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই যে দেখেন আমার বাজার.কম এর ক্যাটালগ শো করতেছে, দেখছেন? বাজার.কম এর ক্যাটালগ 26টা প্রোডাক্ট আছে, 26, 27, 28, 30টা প্রোডাক্ট আছে। এখন আমি যদি ওইভাবে একটা ভিডিও আপলোড করে পোস্ট করি, তাহলে তো একটা প্রোডাক্টের অ্যাড চলতেছে। আর এখানে ক্যাটালগটাকে যদি ধরে দেই, ক্যাটালগের সবগুলো প্রোডাক্টের অ্যাড চলবে, এক এক কাস্টমারের কাছে এক একটা প্রোডাক্ট যাবে 26টার ভিতরে। যেমন আপনি পড়ালেখা করতে ভালোবাসেন, আপনার কাছে বইয়ের একটা যাবে, ফেসবুক তো জানে। আবার আপনার বেবি আছে, ফেসবুক কিভাবে জানে? আপনি বেবি হওয়ার পর তো ফেসবুকে পোস্ট করছেন, আলহামদুলিল্লাহ বাবা হলাম, এই যে ফেসবুক বুঝলো, ফেসবুকের আপনার এই বেবি প্রোডাক্টটা আপনার কাছে যাবে। তার মানে কি, ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্টকে আমি ক্যাম্পেইন চালাই দিছি ফেসবুকে, সে এক একটা প্রোডাক্ট এক একজনের কাছে নিয়ে যাইতেছে। তার মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা অ্যাড চালাইতে হইতেছে না। এটা হচ্ছে ক্যাটালগ অ্যাড, অ্যাডভান্স লেভেলের একটা পেইড মার্কেটিং, যেটা আলিবাবা করে থাকে। আলিবাবার অ্যাড গুলো আসলে ক্লিক করলে দেখবেন সব প্রোডাক্ট আসে পড়ে। ওকে, ক্যাটালগ অ্যাডটা অনেক অ্যাডভান্স লেভেলের। এটা আপনার কমার্স ম্যানেজার নামে একটা ফেসবুকে অপশন আছে, ওখান থেকে সেট করতে হয়, এটা একদম এখনই না। আবার আপনি চাইলে ধরেন 5 ধরনের প্রোডাক্ট আছে, মোবাইল, কি কম্পিউটার, এবং হচ্ছে আপনার ড্রোন। আপনি প্রত্যেকটা ক্যাটাগরি ধরে অ্যাড চালাতে পারবেন, যে শুধু মোবাইলের একটা অ্যাড চলবে, শুধু কম্পিউটারের একটা অ্যাড চলবে, আর শুধু ড্রোনের একটা অ্যাড চলবে। অর্থাৎ ক্যাটালগে আপনি প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমার ক্যাটালগে 26টা প্রোডাক্ট সিলেক্ট করা, আমি এটার নাম দিছি হচ্ছে অল প্রোডাক্ট। আপনি আরেকটা ক্যাটালগ তৈরি করলেন মোবাইল ফোন নামে, সেখানে শুধু 10টা মোবাইল আছে। আরেকটা ক্যাটালগ তৈরি করলেন আপনার রাউটার নামে, রাউটারে ধরেন 20টা রাউটার আছে, তো ওই ক্যাটালগটা সিলেক্ট করে প্রোডাক্ট চালালে 20টা রাউটারেরই অ্যাড চলতে থাকবে। ওকে, আরেকটা আছে গেট মোর মেসেজ, যেটা বাংলাদেশে খুব জনপ্রিয়। এই যে ইনবক্সে ডাকে, প্রাইস প্রাইস প্লিজ বলে, এখন ইনবক্সে আসুন, সময় ইনবক্সে রাত আসুন, 10টা এইটাই হচ্ছে 30 মিনিট। গেট মেসেজ। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন গেট মোর মেসেজ, এখানে হোয়াটসঅ্যাপ সেট করা আছে, এটাকে সেন্ড মেসেজ দেওয়া যাবে, মেসেঞ্জার। এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আছে, স্টিক চিহ্ন দেওয়া। আমি যদি ইনস্টাগ্রাম দিই, তাহলে ইনস্টাগ্রামেও মেসেজ যাবে, মেসেঞ্জারেও মেসেজ যাবে, 3 জায়গায় যাবে এখন মেসেজ। আমি যদি হোয়াটসঅ্যাপটাকে উঠাই দিই, তাহলে ইনস্টাগ্রামটা উঠাই দিই, তাহলে শুধু মেসেঞ্জারে অ্যাড যাবে। এই দেখেন এখন সেন্ড মেসেজ হয়ে গেছে, দেখছেন? আগে ছিল হোয়াটসঅ্যাপ। অর্থাৎ যে কোনো একটা ডেস্টিনেশন সিলেক্ট থাকবেই, কারণ আপনি যেহেতু অ্যাড চালাইতেছেন মেসেজের, কোনো একটাই তো থাকবে, তাই হোয়াটসঅ্যাপটা সিলেক্ট হয়েছিল। আচ্ছা, মেসেজ ক্যাম্পেইনে তো বুঝছেন, আপনাদের সামনে যে অ্যাড যায়, সেন্ড করলে ক্লিক করলে যে ইনবক্সে চলে যায়, প্রাইস জানে, তারপরে ছবি চায়, তারপরে ভালো লাগলে নাম ঠিকানা দিয়ে অর্ডার করে, এটা। তবে ফেসবুক কিন্তু আপনাকে সেল সেল হবে এমন কাস্টমারের কাছে নিয়ে যায় না। ফেসবুক মনে করে কেউ একজন মেসেজ করছে মানে তার রেজাল্ট সাকসেস। এখন আপনার সেল হয়েছে কিনা এটা ফেসবুকের কাছে ম্যাটার না, কারণ আপনার মেসেজ ক্যাম্পেইন সেলের জন্য ফেসবুক তৈরি করে নাই, সেলের জন্য ফেসবুক আলাদা ক্যাম্পেইন তৈরি করছে, যেটাকে সেল ক্যাম্পেইন নামে পরিচিত। এখন কেউ একজন আপনার সামনে অ্যাড যাইতেছে, অ্যাডে টাচ করলেই, অনেক সময় দেখবেন আপনি অ্যাডে টাচ করেন নাই, কিছু নাই, ইনবক্সে যায় দেখবেন ওই পেজে মেসেজ চলে গেছে। তাহলে এই যে যে লোক মেসেজ ক্যাম্পেইন চালাইতেছে তার কিন্তু লস হয়েছে, প্রতি মেসেজে ধরেন 10 সেন্ট কাটে যাইতেছে বা 5 সেন্ট কাটে যাইতেছে।
আচ্ছা, গেট মোর পেজ ভিজিটর অ্যান্ড ফলোয়ার, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট কি? আমরা বিয়ের ব্যাপারে যখন বলি এঙ্গেজমেন্ট করানো হয়েছে, মানে কানেকশন, যোগাযোগ। আপনার পেজে ধরেন রিচ বেশি, ড্যাশবোর্ডে যায় দেখা যায় কত রিচ হয়েছে, কত ভিউ হয়েছে। এঙ্গেজমেন্ট বাড়াতে চান আপনার পেজে, মানুষ আপনার পেজে পোস্টে ভিডিও বেশি ভিউ হইতে চায়, তাহলে হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে কম টাকায় বেশি মানুষের কাছে পৌঁছায়। কারণ ফেসবুকের এখানে মাথা ব্যথা থাকে না যে আমার সেল এনে দিতে হবে, ফেসবুকের এখানে মাথা ব্যথা থাকে না যে আমার লাইক ফলোয়ার এনে দিতে হবে। ফেসবুক শুধু তার অ্যাক্টিভ ইউজার যারা অনলাইনে আছে তাদের সামনে একটা চলে পৌঁছায় দেয়। অর্থাৎ $10 এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাইলে আপনার প্রায় 50-60 হাজার ভিউ হয়ে যাবে, রিচ হয়ে যাবে। আর যদি আপনি মেসেজ ক্যাম্পেইন চালান 10 থেকে 12 হাজার রিচ হবে। এই হলো বিষয়। আমরা সবগুলো গোল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা ফলো ক্যাম্পেইনে চলে যাব। আচ্ছা, এই পেজে আমার ফলো লাইক ক্যাম্পেইন চলতেছে, অন্য পেজে চলে যায় গ্যাজেট বাজার। যেহেতু এটা একদম নতুন আপনাদের মতো, আপনারা দেখতে পারবেন ফলোয়ার আসলে, তখন আমি একটা অফ করে দেবো আর কি। এটা হচ্ছে ফেসবুকে ঢুকে আমরা ক্যাম্পেইন চালাইতেছি। এটা বেসিক লেভেলের। অ্যাডভান্স লেভেলেরটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে, ওইটা আমরা পরে দেখাবো যখন আমরা ওয়েবসাইট করে ফেলবো। দুইটাই আমরা দেখাবো। গ্যাজেট বাজার। আচ্ছা, আমরা গ্যাজেট বাজারের লোগোটা চেঞ্জ করে ফেলবো। কেন চেঞ্জ করে ফেলবো এটার কারণটা বলতেছি। কারণ মানুষ, আমরা কম টাকায় বেশি ফলোয়ার চাই, কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার, অরিজিনাল ফলোয়ার। এই জন্য আমরা কাভার ফটোটা চেঞ্জ করব। এই দেখেন, আমরা একটা ইসলামিক ছবি বানাইছি। ছবিটা যদি ওপেন করি, যে মসজিদের নাম, এই যে দেখুন। হ্যাঁ, তো ভালোবাসলে ডানে ফলো দিন, কারণ ফলো বাটন তো ডাইন সাইডে থাকে। অনেক মানুষ কি করবে, পোস্টের লাইক মেরে দিবে ফলো না দেয়া, তাই এটা এভাবে দেওয়া। এখন এটা দেওয়ার কারণ কি? যেহেতু আমাদের পেজের নাম কেউ চিনে না, তাই এটা দিয়ে আমরা ফলোয়ার নিতে পারতেছি। যদি আমাদের একটা পুরাতন পেজ হইতো, 10,000 ফলোয়ার আছে এবং প্রোডাক্ট সেল হয়, তখন কিন্তু এটা দিলে মানুষ হাসবে যে ওনারা ফলোয়ার বাড়ানোর জন্য। তখন তো মানুষ ওই প্রোডাক্ট, ওই কোম্পানিটাকে চিনে, তখন কিছু করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, প্রোফাইল পিকচারটাকে আমরা সেভ করলাম। জাস্ট জাদুটা দেখেন, এটা দিয়ে $1 500-600 ফলোয়ার চলে আসবে এই পিকচার দেওয়ার কারণে। এটাই হলো সুবিধা। কাভার ফটোটাও আমরা চেঞ্জ করে ফেলবো, মানুষ যেন আমাদের ব্র্যান্ডটাকে বুঝতে না পারে। আর আর ফলো ক্যাম্পেইনে কিন্তু প্রোফাইল পিকচারটা শো করে। তার মানে প্রোফাইল পিকচারটা আমি এই জন্য চেঞ্জ করছি, ক্যাম্পেইনের সময় এইটা শো করবে। প্রোফাইলে যে পিকচারটা আছে ওইটাই শো করবে। কারণ একটু আগে তো বুঝাইছি, প্রোডাক্ট বা সার্ভিস পোস্ট করলে সেটা হয় বুস্ট, আর প্রোফাইল পিকচার বা কাভার ফটোকে কিছু করতে গেলে সেটা হয় প্রমোট। আগে ছিল প্রমোট, এখন হচ্ছে ক্রিয়েট অ্যাড। এই দেখেন, কাভার ফটো চেঞ্জ করলাম। আচ্ছা, একটু সময় নেবে হয়তোবা। এই দেখেন, ক্রিয়েট অ্যাড নামে একটা অপশন আসছে, দেখছেন? ধরেন এখানে আসে নাই, আসবে না এরকম না, এখান থেকেও আমরা যাইতে পারবো। অ্যাডভার্টাইজমেন্ট একটা নামে কথা আছে, দেখছেন? অ্যাডভার্টাইজমেন্ট, এটা পেজ, এটা হলো এই অ্যাডভার্টাইজমেন্ট। এখান থেকে আমরা, এই যে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডে যাইতে পারি। ক্রিয়েট নিউ অ্যাড, অ্যাডভার্টাইজমেন্ট থেকে ক্রিয়েট নিউ অ্যাড। ক্রিয়েট নিউ অ্যাডে যায় কিন্তু একই কাজ হয়েছে, দেখছেন? এই যে একটু আগে এই যে দেখেন, ভালোবাসলে ডানে ফলো দিন। এটা কেন করছি দেখায় আপনারা।
এই দেখেন আগে 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 ছিল হচ্ছে ডানে লাইক দিন এরকম লেখা ছিল, এটা এডিট করছি কালকে যেহেতু এখন ফলো সিস্টেম আসছে। এখন দেখেন কেউ কি এই ভিডিওটা দেখলে এখানে দিবে না ফলো? দিবে। আমরা অ্যাডভার্টাইজমেন্ট থেকে কিন্তু গেছি, আমরা অ্যাডভার্টাইজমেন্ট থেকে গেছি। এখন আমরা ক্রিয়েট অ্যাড থেকে যাব। দুটো একই জিনিস, জাস্ট দুই জায়গা থেকে যাওয়া যায়। এই যে ক্রিয়েট অ্যাডে চলে গেলাম, অর্থাৎ প্রোফাইল পিকচারের পোস্টেই কিন্তু ক্রিয়েট অ্যাড অপশন রয়েছে, যার কারণে আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছি, কারণ এটাই অ্যাডের মধ্যে শো করবে। এখন যদি গ্যাজেট বাজার থাকতো তাহলে তো গ্যাজেট বাজারেরটা শো করতো, তখন মানুষ ফলো দিত না। তখন $1 ফলো হয়তো 25 থেকে 50টা, এখন আসবে 500। আচ্ছা, অটোমেটিক অটোমেটিক ফলো এসে গেছে, হ্যাঁ, আমাদের চেঞ্জ করা লাগবে না। আর যদি অটোমেটিকে না থাকে, আমরা এখানে নিশ্চিত হয়ে নেব। অটোমেটিক মানে সে যে কোনো সময় যে কোনোটা সুইচ করতে পারে। আমরা নিশ্চিত হয়ে নিলাম যে আমাদের ক্রিয়েট প্রমোশন হেল্প মোর পিপল ফাইন্ড লাইক ইউর পেজ, আমরা এটা সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করলাম। এখন দেখেন আপনার অ্যাড অ্যাকাউন্ট যে কয়টা আছে এখানে শো করবে, কারণ অ্যাড অ্যাকাউন্ট কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাইতেছেন, কারণ আমরা তো অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ঢুকে অ্যাড চালাইতেছি না। অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ঢুকে অ্যাড চালালে ফেসবুক বুঝতে পারে আপনি কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে ঢুকে অ্যাড ক্রিয়েট করতেছেন। যেহেতু পেজ থেকে বা প্রোফাইল থেকে অ্যাড ক্রিয়েট করতেছেন, তাহলে আপনার এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকলে আপনাকে আপনার বেসমেন্ট মানে একবারে আপনার প্রোফাইলের যে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটা ডিফল্ট ভাবে শো করবে। তাছাড়া এই বাকিগুলা আমার তৈরি করা অ্যাড, এক একটা এক এক কোম্পানি, ট্রাভেলার্স বিডির একটা, রিসোর্ট বাজার, আল রোজা, এগুলো বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্ট। তো আমার এই যে রুবেল মিয়া অ্যাড অ্যাকাউন্ট, এটার ভিতরে পেমেন্ট আছে এবং পেমেন্ট মেথড কার্ড অ্যাড করা আছে, ডলার আছে, তাই আমি এটা সিলেক্ট করলাম। আচ্ছা, টাকাটা আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কাটবে এবং এই অ্যাড অ্যাকাউন্টে যে কার্ড অ্যাড করা আছে সেখান থেকে কাটবে। আবার অটোমেটিক হয়ে গেছে যেহেতু রিলোড দিছি, আগে তো অন্য অ্যাড অ্যাকাউন্টে ছিল। তাহলে প্রথমেই আমাদের উচিত হবে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করা, নাহলে যা যা সেট করবেন সবাই আবার নতুন করে করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখেন অ্যাডের ভিতরে কি কোনো কন্টেন্ট শো করতেছে? পোস্টে শো করতেছে না, শুধু পেজের নাম এবং পেজের ক্যাটাগরি ইলেকট্রনিক গ্যাজেট এন্ড মোবাইল অ্যাক্সেসরিজ নামে ক্যাটাগরি। আর অ্যাডে কিন্তু কোনো কন্টেন্ট শো করতেছে না, কারণ প্রোফাইল পিকচারটা যখন আপলোড করছি কোনো কন্টেন্ট লিখি নাই। এখন আমি এখানে দিতে পারবো, দেখেন এখানে কি দিব, আমাদের পেজ ফলো করুন, এটা দেব না, এটা দেব না, বা আমাদের গ্যাজেট বাজার নিয়েও কিছু লিখবো না। মানুষের মনের ভিতরে একটা অনুভূতি তৈরি করবে এমন কিছু দেব, যেমন দেখেন দেখেন এখানে আমি যা লিখতেছি এই জায়গায় কিন্তু তা আসতেছে। এখন মানুষ পরে বলবে হ্যাঁ আসলেই তো, তখনই তারা লাইক দিয়ে দিবে। অনেকেই চিন্তা করতে পারে না, বাট আপনার লেখাটা পড়ে তার কাছে মনে হবে হ্যাঁ উনি ঠিক বলছে, বাট তার মাথায় এই চিন্তাটা নাও থাকতে পারে, কিন্তু লেখাটা পড়ার পর তার ভালো লাগবে, মনে হবে যে তার মনের কথাটাই আপনি বলছেন। আবার অনেক লম্বা হিস্টোরি লেখার দরকার নাই, লম্বা হিস্টোরি লিখলে তো লাভ নাই, এরপরের লাইনগুলো তো নিচে চলে যাবে। এই যে দেখেন এরপরের লাইনগুলো তো আর দেখা যাবে না। এই দেখছেন সি মুর মানে আর দেখা যাইতেছে না। তো এমন ইতিহাস লিখলেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কি অবস্থা সবার, তাহলে তো এইগুলো পড়তে পড়তে পরে আর এইগুলো আসল কাহিনীগুলো হাইড হয়ে যাবে। যেমন ফেসবুকে মানুষ 3 সেকেন্ডের পরে ভিডিও স্কিপ করে চলে যায়, উপরে চলে যায়। এখন আপনি শুরুতে যদি বলেন আসসালামু আলাইকুম আমি রুবেল মিয়া বাজার.com থেকে বলছি, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা চমৎকার প্রোডাক্ট, এইগুলো শোনার আগেই তারা চলে যাবে। প্রথমেই মেইন পয়েন্টটা বোঝায় ফেলতে হবে প্রোডাক্টের। যেমন আমি বললাম প্রোডাক্টের যদি একটা থিঙ্কিং দেই,
যেমন আমি বললাম, কথায় আছে না, ছোট মরিচের জাল বেশি বেশি, ছোট একটা লাইট কিন্তু 10 ঘন্টা ব্যাকআপ দেয়। 3 সেকেন্ডের ভিতরে কিন্তু তার আসল কাহিনীটা বলে ফেলছি, পরে লাইটের বিস্তারিত বললাম। ওকে, আমরা এখন তো মেসেজ লাইক ক্যাম্পেইন চালাইতেছি, ওইটা অন্য টপিক, তবুও আর কি শেয়ার করলাম। এখন দেখেন এখানে আপনাকে দেখাইতেছে কতজন লোকের কাছে একটা যাবে, কতজন ফলোয়ার আসতে পারে, এটা আনুমানিক ধারণা দিছে। দেখেন ফেসবুকের ধারণা প্রতিদিন $5 অ্যাড চালাইলে 445টা লাইক আসবে। তার মানে অথচ আমরা এই লাইক $1 নিয়ে আসবো, কারণ কন্টেন্টের উপরে লাইকটা চলে আসবে। ফেসবুক তো আর ওইটা বোঝে না। ফেসবুক হচ্ছে সাধারণ ধারণাটা দেয়। $5 কেন আসছে, এই যে দেখেন $5 এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, আমি জাস্ট এডিট করে $2 দেব। বাংলায় হয়ে গেছে, অবশ্যই ইংলিশে দিতে হবে, $2। এখন যদি বাহিরে একটা টাচ করি, দেখেন এখন $2 আমার ডেলি বাজেট, টোটাল ডেলি বাজেট $2। প্রতিদিন 3500 থেকে 6000 লোকের কাছে যাইতে পারে। মানুষ যদি বেশি শেয়ার করে বা কন্টেন্ট ভালো হয়, বেশি লোকের কাছে যাবে, নাহলে কম লোকের কাছে যাবে। এটা একটা বেসিক ধারণা দিছে। এত থেকে এত লাইক ফলো আসবে 198, $2 198 ফলো আসবে এরকম বলছে, কিন্তু আমরা ফলোয়ার আনবো $2 1000+, শুধুমাত্র এই কন্টেন্টের কারণে, এই ট্রিক্সের কারণে। ওকে, আমরা তাহলে কি করছি, ক্রিয়েট অ্যাড থেকে এসে এখানে গেট মোর পেজ লাইক এটা সিলেক্ট করছি অটোমেটিক থেকে, আগে অটোমেটিক ছিল। তারপরে এখানে একটা কন্টেন্ট দিছি, হার্ট টাচিং কন্টেন্ট। তারপরে একটা ইমেজ দিছি যেটা মানুষের চোখে মানে সময় না থাকলেও স্ক্রিপ্ট করে চলে যেতে চাইবে না। অনেক আছে না স্ক্রিপ্ট করে চলে যায়, এটাকে ইগনোর করবে না সহজে, এই আর কি। এখন আপনি আবার ইন্ডিয়াতে এই অ্যাড চালাইলে লাভ নাই তো ভাই, শ্রীলঙ্কায় চালালে তো লাভ নাই, তাই না? এটা আমরা মুসলিম কান্ট্রি হিসেবে এই জন্য দিতেছি। এখানে আপনি কত থেকে কত বছরের মানুষের কাছে অ্যাডটা যাবে, পুরুষের কাছে যাবে নাকি মহিলার কাছে যাবে নাকি সব, যেহেতু আমাদের লাইক বেশি দরকার, এখানে কোনো কিছু আমাদের করার দরকার নাই। আমি যদি দিই 50, আমি যদি দিই এখানে 18 থেকে, এটা আসতেছে না কেন? আচ্ছা, ম্যান, ওমেন, অল, যেটা কাজ করতেছে না, কোনো একটা প্রবলেম আছে। এই নিচের দিকে যাওয়া যায় আর কি, স্ক্রল করে, কোনো একটা প্রবলেম হইতেছে। আচ্ছা, এই যে দেখুন কোন কার্ড থেকে টাকা কাটবে এটা এখানে চয়েস করা আছে। আপনার যদি দুইটা কার্ড অ্যাড করা থাকে, চেঞ্জ করে অন্য কার্ড সিলেক্ট করে দিতে পারবেন। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, অর্থাৎ আপনার অ্যাডটা কোথায় কোথায় দেখাবে, মেসেঞ্জারে দেখাবে, ফেসবুকে দেখাবে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স নেটওয়ার্ক মানে হয়, অডিয়েন্স নেটওয়ার্ক মানে ইমোতেও আপনার অ্যাডটা দেখাবে। ইমো হচ্ছে ফেসবুকের সাথে তার একটা পার্টনারশিপ আছে। ফেসবুকের কাজ কি, ফেসবুকের কাজ হলো বেশি মানুষের কাছে পৌঁছায় দেওয়া, তার বিনিময়ে ওই কোম্পানি থেকে টাকা নেওয়া। এখন ফেসবুকের কাছে ইমো আসছে, ইমো এসে বললো আমাদের তো ইমো সফটওয়্যার, আমাদের তো মিলিয়ন মিলিয়ন ইউজার আছে, সারাদিন ইমোতে পড়ে থাকে, তাহলে আপনার অ্যাডগুলো আমাদের অ্যাপে দেখাইতে পারেন। বিনিময়ে আপনি কাস্টমারের কাছে যে টাকা নিতেছেন তার কিছু একটা পার্সেন্ট আমাদেরকে দিলেন। ঘরের বাজার বিভিন্ন পণ্যের অ্যাড ইমোতেও দেখায়। অডিয়েন্স নেটওয়ার্ক, এটাকে বলে অডিয়েন্স নেটওয়ার্ক। বা আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করলে যে অ্যাডগুলো আসে, সফটওয়্যার কোম্পানিতে তো আমরা অ্যাড দিই না, আমরা দিই গুগলে, ফেসবুকে, তাহলে ওইখানে অ্যাডগুলো কিভাবে যায়, অর্থাৎ এটাকে রিসেলিং সিস্টেমের মতো। ফেসবুক ইমোর অডিয়েন্স গুলোর অ্যাড দেখায়, বিনিময়ে আমাদের থেকে যা নেয় তার কিছু অংশ ইমোকে দিয়ে দেয়। ওকে, এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, মানে ফেসবুকের বাহিরে দেখাবে। মেসেঞ্জার তো ফেসবুকের, ইনস্টাগ্রাম ফেসবুকের, হোয়াটসঅ্যাপ ফেসবুকের, এর বাহিরেও অডিয়েন্সকে দেখাবে যদি অন থাকে। আমরা যেহেতু লাইক ক্যাম্পেইন, যে কারো কাছে অ্যাড যাইতে পারে, আমাদের লাইক আসা দরকার, তাই আমরা সব সিলেক্ট অটোমেটিক থাকবে। আচ্ছা, এখানে পাবলিশ অপশনটা কেন আসতেছে না, কিছু একটা আমাদের মিসিং আছে।
এই দেখেন স্টার্ট অথেন্টিকেশন, কিছু একটা অথেন্টিকেশন করতে বলতেছে, দেখি। আহা, তো জামালে ফেলাই দিল। এই ইমেল এখন কই পাবো? এয়ার অ্যাকাউন্ট থেকে দিলে হয় কিনা দেখি। আচ্ছা, এয়ার অ্যাকাউন্ট থেকে দিলে ভেরিফিকেশন লাগবে না, এটা আরেক কোম্পানির এয়ার অ্যাকাউন্ট, এখান থেকে আমি দিয়ে দিই। তাড়াতাড়ি দিয়ে দিই, সব তো বুঝাইছি। ওইটা যেহেতু আমার জিমেইল না, বুঝছেন, কম আমার হচ্ছে contact@rubelmia.com, ওই জিমেইলটা এখন নাই, ওই জিমেইলটাকে চেঞ্জ করতে হবে। ওই জিমেইলে কোড দিলে আমি দিতে পারবো না, আপনাদের এরকম হবে না, আপনাদের জিমেইলেই কোড যাবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন ওই জন্যই মনে হয় তখন ওই জায়গায় কাজ করছিল না। $2। আচ্ছা, এগুলো তো বুঝেছি, $2 এখনো কিন্তু সেভ হয় নাই, এই যে বাইরে টাচ করছি এখন সেভ হয়েছে, দেখি। এই যে উম, এই যে কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করছি তো এই জন্য। এখন দেখেন পাবলিশে চাপ দিলেই সাবমিটিং ইউর অ্যাড, একটা এখন ইন রিভিউ আছে ফেসবুকের কাছে, দেখেন $2 কাটবে। হ্যাঁ, এই দেখেন এস্টিমেট ব্যাক 30 USD, দেখছেন, তার মানে $2 30 সেন্ট চলে যাবে, $60 60 সেন্ট চলে যাবে। হ্যাঁ, $10 $1 চলে যাবে, দেখছেন। এইটা বাঁচাইতে হলে বিজনেস আইডেন্টিফিকেশন বিন অথবা ট্যাক্স সার্টিফিকেট লাগবে। ট্যাক্স সার্টিফিকেট আমারটা ওই মওদুদ ভাইয়ের এখানে অ্যাড করে দিছি। উনি হচ্ছে আমাকে $300 পেমেন্ট করবে, একদম যতদিন চালাইতে পারে। তাছাড়া উনি এই যে প্রতিদিন এভাবে এক্সট্রা ডলার কাটবে। আচ্ছা, আমাদের অ্যাডটা কিন্তু এখন ইন রিভিউ আছে, সাবমিট হয়ে গেছে। এখন গো টু অ্যাড সেন্টার, এখানে গিয়ে আমাদের কয়টা অ্যাড আছে সব দেখতে পারবো। তার মানে গ্যাজেট বাজার নামে পেজটাতে আমরা ক্যাম্পেইন চালু করে দিছি। হ্যাঁ, এই যে ইন রিভিউ আছে, কিছুক্ষণ পর অ্যাক্টিভ হয়ে যাবে এবং ফলোয়ার আসতে থাকবে। ফলোয়ার আসলেই পেজে স্ক্রিনশট দেওয়া আমি অ্যাডটা অফ করে দেবো, যেহেতু অন্য কোম্পানির টাকা কাটবে। ওনার কার্ড, ওনার অ্যাড আমি চালাই, আমার এখানে অ্যাক্সেস দেওয়া, অনুমতি ছাড়াই এটা করে ফেলছি। বাট 10-15 সেন্ট কাটলেই, 10-15-20টা ফলোয়ার আসলেই অফ করে দেবো আর কি। ওকে, তাহলে
লাইক ক্যাম্পেইন কিভাবে দিতে হবে এবং ক্যাম্পেইনের গোলগুলা সবগুলা গোল আপনাদেরকে বোঝাইছি। এই ভিডিওটা সবটাই দেখবেন। অ্যাড অ্যাড চালাইতে কিন্তু আমাদের 5 মিনিট লাগছে, বাট কোন গোলের কাজ কি কাজ, কোন পেজের জন্য কি ক্যাম্পেইন চালাইতে হবে, কোন কাস্টমারের জন্য কোন ক্যাম্পেইন চালাইতে হবে, এটা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনাকে তারা বুঝবে যে আপনি বেসিক কিছু পারেন না বা নতুন, তখন তো তারা আপনার কাছ থেকে সার্ভিস নেবে না, বা আপনাকে ইন্টারভিউ বা ভাইভাতেই বুঝে ফেলবে যে আপনি কেমন এক্সপার্ট। এগুলো চালাইতে চালাইতে আরো অভিজ্ঞতা হয়ে যাবে আপনাদের। তাহলে এখন আমরা একটা ক্যাম্পেইন চালাই ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এখন সবাই মিউট করলেন। মিউট করলে কোনো কোয়েশ্চেন তৈরি হইতে পারে, কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। হ্যাঁ রুবেল, একটা জিনিস জানার ছিল, এটা হচ্ছে ছিল যে আমরা যে এই যে অ্যাড চালানোর পরে যে 15-20টা ফলোয়ার আসলে যদি আমরা ইয়া করে দিই, ক্যান্সেল করে দিই, তাহলে কি $2 পুরাটাই কাটবে না নাকি? না না না, আহ, ও না, কাটবে না। আমি আমার অ্যাড অ্যাকাউন্টে ঢুকে দেখাই অ্যাড যে চলতেছে। এটা অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করতে হবে, কনফিউশন গুলো ক্লিয়ার হইতে হবে। মানে আরেকজনে কোয়েশ্চেন করলে আমার জানা হয়ে যাবে তাই আমি কোয়েশ্চেন করি নাই, বাট ওই কেউ কোয়েশ্চেনই করলো না, তাইলে কেমনে হবে? অনেকের কিন্তু মনে প্রশ্ন থাকে, বাট মনে করে আমি চোপ থাকি, এই প্রশ্নটা আরেকজনে করে ফেলবে, এই চিন্তাধারা থাকে। মানে আমার আর কি এরকম হইতো। আহ, এখানে অ্যাড অ্যাকাউন্টে অ্যাডটা চলতেছে। আপনার যখন অ্যাড ক্যান্সেল করে আপনার সারাদিনে $2 কাটবে। এই যে দেখেন আমার 3টা ক্যাম্পেইন চলতেছে, হ্যাঁ। একটাতে হচ্ছে 1 সেন্ট ফুরাইছে, 35টা ফলোয়ার আসছে। এই দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টে ঝামেলা হয়েছে, এই জন্য অ্যাডটা চলে নাই। এখন আমাকে ভেরিফিকেশন করতে হবে, দেখছেন, এই জন্য অ্যাডটা চলে নাই। এই যে দেখেন এখানে আমার ডেইলি বাজেট 3টাতে $2 করে, হ্যাঁ। এখানে আমি ম্যাক্সিমাইজ করে দিব। টুডে দিলে শুধু আজকের খরচটা দেখাবে, ম্যাক্সিমাইজ মানে অ্যাড চালু থেকে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। দেখেন প্রতিদিন $2 বাজেট, হ্যাঁ। তাহলে আমার একটা অ্যাডে গেছে $2 মাত্র 400 ফলোয়ার আছে, দেখছেন। $2 মাত্র 400 ফলোয়ার আছে। আর একটা মধ্যে দেখেন $2 1600 ফলোয়ার আছে। বুঝতে পারতেছেন, 4 গুণ বেশি। 1600 ফলোয়ার আসছে যে মাত্র যে কন্টেন্ট দিলাম এই কন্টেন্ট, আর 400 ফলোয়ার আসছে হচ্ছে আমার পণ্যের ছবি দিয়ে অ্যাড চালাইতেছি, পোলো ক্যাম্পেইন চালাইতেছি। তো পণ্যের ছবি মানুষের ভালো লাগতেছে না, বাট এটা ভালো লাগতেছে। পার্থক্যটা বুঝছেন, কোথায় 400 আর কোথায় 1600? তাহলে এখানে যদি আমি $10 খরচ করি আমার 6-7 হাজার ফলোয়ার হয়ে যাবে। $10 মানে 1500 টাকা। আর আপনি নিজে ডলার কিনলে $10 মানে 1300 টাকা। 1300 টাকায় আপনি 5,000 প্লাস ফলোয়ার পেয়ে যেতেছেন, অরিজিনাল ফলোয়ার। আর মানুষ ফেক ফলোয়ার কিনে। 1,000 ফলোয়ার 130 টাকা, তো 5,000 ফলোয়ার কত? 1300 টাকাই তো হইতেছে। মানুষ মনে করে ওইটা সস্তা। এখন আপনার 5 মিনিট পরে 10 মিনিট পরে অ্যাড অফ করে দিলে $2 কাটবে না। যেমন এটা 85 লাইক আসছে, $2 দিছি, মাত্র 97 সেন্ট ফুরাইছে। তার মানে $2 এখনো ফুরায় না, এখন অফ করে দিলে এই 97 সেন্টই থাকবো। টাকা তো আপনার আগে নিয়ে যায় না, কত ডলার খরচ করছেন সেটাই কাটে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে কি এই অ্যাডটা যে চালাইছো এটা কি বুস্টের মতো করে নাকি, না অ্যাড অ্যাকাউন্ট থেকে না, দিছো কিভাবে বুঝলাম বুস্টের না। মতো করে এই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে তো আপনার ওই অপশনটা লাইক ফলো ক্যাম্পেইন ওটা তো ছিল না, বলছিলাম না। হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান দেখাই। এটা একটা কোম্পানির অ্যাড অ্যাকাউন্ট, ওনার পেজে অ্যাড চলতেছে। মাত্র যে অ্যাডটা চালালাম এখান থেকেই চালাইছি। এই দেখেন অ্যাড অ্যাকাউন্টে আমরা যে একটা চালাইছি পেজ থেকে, বাট অ্যাড অ্যাকাউন্টের ভিতরে চলে আসছে, দেখছেন, বাজার গ্যাজেট বাজার প্রমোটিং, দেখছেন। হ্যাঁ হ্যাঁ। এখন ওইখান থেকে একটা চালানোর কারণে কিন্তু আমরা এই যে টাইটেল মাইটেল কোনো কিছু দেখেন এখানে টিএল টেলিকম হোলসেল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, হাই পাওয়ার লাইট সেল ক্যাম্পেইন, এখানে আমরা প্রত্যেকটা কন্ট্রোল করতে পারতেছি। বাট ওই পেজ থেকে খুলছি মানে অটোমেটিক সব তৈরি হয়েছে, আমরা কিছু করতে পারি নাই। আর যদি নিজে করতাম তাহলে এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাড থেকে দেখেন আমি এই যে দেখেন গোলগুলা, ওইখানে যেমন সেল, ওইখানে কি সেল ক্যাম্পেইনের গোল ছিল? না। ছিল না। আমরা অ্যাপ ইনস্টলেশন, ওই যে ডেটিং অ্যাপের অ্যাড চলে, বিভিন্ন অ্যাপ
কোম্পানির অ্যাপের ইনস্টলেশন চলে, অ্যাডে ক্লিক করলেই প্লে স্টোরে নিয়ে যায় অ্যাপ ইনস্টল করার লেগে। অ্যাপ প্রমোশন ছিল না, তো এইগুলা কিন্তু ছিল না। লিড ছিল, এঙ্গেজমেন্ট ছিল, ট্রাফিক ছিল, অ্যাওয়ারনেস ছিল। হ্যাঁ, কিন্তু এখন আচ্ছা, এঙ্গেজমেন্ট আমি সিলেক্ট করলাম। এঙ্গেজমেন্টের ভিতরে কি কি আছে? এঙ্গেজমেন্টের ভিতরে দেখেন মেসেজ, ভিডিও, ভিউ। তার মানে ফলো ক্যাম্পেইনটা এখন কিন্তু এখানে নেই, দেখছেন? এই জন্য আমরা ওইখান থেকে চালু এগুলো করছি। ওখান থেকে। হ্যাঁ আচ্ছা, আর যেটা ছিল আমাদের, আমরা তো যে প্রোডাক্ট গুলা বিক্রি করবো, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিনবে, আমরা যদি ইসলামিক কন্টেন্ট গুলো আনি, এটা যদি কি আমরা কোনো মানে স্বাভাবিক কোনো কন্টেন্ট দিতে পারি না, যেটা আমাদের অন্যান্য সব ধর্মের লোকেরা ফলো দিতে পারে? হ্যাঁ, আপনি এটা চিন্তা করেন, বাংলাদেশে 20 কোটি মানুষের মাঝে 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ আছে মুসলিম। তা আপনি 2 কোটি নিয়ে পড়ে আছেন, তাহলে আপনি চালান ওইভাবে, এইভাবে চালান। $1 200 ফলোয়ার আইছে, অপশন তো আছে আপনার। আমার না, দুই ওটা ঠিক ডলারে আছে। ফলোয়ার, $2 আছে 400, আর ওইখানে $2 আছে 1600। এখন 400-র ভিতরে যদি 400 হিন্দু খ্রিস্টান হয়, তবুও তো আমার লস। মানে কথাটা বললাম আর কি, সাম্যবাদী। না, আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই দিলাম আর কি। কথা বলছেন তো, এটা বুঝছি। এই জন্যই তো আমি বলছি যে সব দেশে যে এই ক্যাম্পেইন চালাবেন ব্যাপারটা এমন না। শ্রীলঙ্কায় যে এই ক্যাম্পেইন চালাইলে তো হবে না। শ্রীলঙ্কায় আচ্ছা, আপনারা একটা ধারণা করেন তো, আমেরিকায় একটা ক্যাম্পেইন চালাবেন, পেজ লাইক ক্যাম্পেইন, কি কন্টেন্ট দিবেন বলেন? ধারণা করেন, জাস্ট ভুল হোক, আমেরিকায় ধারণা তো করেন। সেপ্টেম্বরের দিকে হলে বড় দিনের কিছু দেওয়া যাবে। আর যদি কোনো না রাজনৈতিক না, ইস্যু থাকে, ওই ওই দেশে তো মিক্স, সব দেশের লোক আছে। ওখানে কি ধরনের ক্যাম্পেইন চালাতে পারেন একটা আইডিয়া করেন। ভুল হলে হোক, সমস্যা কি? ধারণা করেন। ধর্মীয় না, মানে বিশ্বের রাজনীতি ব্যাপারগুলো, যেমন ইরানের বিরুদ্ধে যদি কিছু দেওয়া হয়, আমেরিকার মানুষেরা কোনো সাপোর্ট করতে পারে। ওই পেজই আপনার সাসপেন্ড হয়ে যাবে, আপনি যে চিন্তা করতেছেন। রাজনৈতিক আমেরিকার লোক। রাজনৈতিক এই যে দেখেন, আপনারা দেখাই, রাজনৈতিক কোনো ক্যাম্পেইনই এলাও হবে না। হার্বাল প্রোডাক্ট, সেক্সুয়াল প্রোডাক্ট, রাজনৈতিক অ্যাড, তারপরে হচ্ছে ভিসা, ভিসা দিবেন, বিদেশে লোক নিয়ে যাবেন, এই ধরনের অ্যাড রেস্ট্রিকশন হয়ে যায়। কারণ এগুলো প্রতারণার শিকার হয় মানুষ। তাহলে এগুলো সেক্সুয়াল অসুবিধা থেকে ওরা কিভাবে এগুলা দেয়? ওরা কিভাবে দেয়? ওদের পেজ গুলোতে ঢুকেন, পেজ গুলোতে ঢুকে দেখবেন 1 লাইক 2 লাইক, নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলে অ্যাড চালায়, 10 মিনিট 24 ঘন্টা পরে অ্যাড সাসপেন্ড হয়ে যায়, আবার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট খুলে আবার অ্যাড চালায়। দেখেন, জাস্ট পেজে ক্লিক করবেন, ঢুকে দেখবেন 20টা লাইক, 50টা লাইক, তার মানে পেজটা নতুন। বিদেশি কনসালটেন্ট কোম্পানিগুলো তো প্রতিনিয়ত অ্যাড চালায়, এরা কিন্তু চালায়। এখন ওরা সময় কিভাবে চালায়? রাত ওদের ট্রেড 11টা। লাইসেন্স আছে, ওদের আপনার এভিয়েশন লাইসেন্স আছে, আপনার যে ট্রাভেল ট্যুরিজম এজেন্সি থেকে, ট্যুরিজম সংস্থা থেকে সার্টিফিকেশন আছে, এইসব সাবমিট করে ভেরিফাইড বিজনেস ম্যানেজার করে নিছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানার ছিল রুবেল, এই যে কি ধরনের ইয়ার দিলে, পোস্ট দিলে তোমার পেজের উপরে কোনো ইফেক্ট করতে পারে, বা ইফেক্ট সাসপেনশন করতে ইফেক্ট পারে, আপনি রেস্ট্রিকশন আসতে আপনি পারে? একটা ভিডিও চালাইলেন, ওই ভিডিওতে একটা গান দিলেন, ওই গানের জন্য আপনার পেজ নষ্ট হয়ে যাবে, গানটার কপিরাইট আছে। যেমন আমি আজকে একটা ভিডিও চাচ্ছি, দেখেন কপিরাইট মেরে দিয়েছে সাথে সাথে। তার মানে আমার পেজের ক্ষতি হয়েছে। আমার পেজ যদি মনিটাইজেশন করার প্ল্যান থাকে, মনিটাইজেশন হবে না, কপিরাইট ক্লেম আসছে। কেন আসছে? এই যে দেখেন, এই দেখেন, ইউর ভিডিও ইজ মিউট সার্টেন কান্ট্রিজ হোয়ার মেটা ডাজ নট হ্যাভ মিউজিক রাইটস। তার মানে এই মিউজিকের আমার কোনো রাইটস নাই, আমি এই মিউজিকের ওনার না, বা আমার তৈরি না এই ভিডিওতে যে মিউজিকটা অ্যাড করছি। তাহলে এই ভিডিওতে এখন মিউজিকটা কপিরাইট চলে আসছে। অর্থাৎ এই যে মিউজিকটা, এটা কোনো একজন বানাইছে, আমার না। এই জন্য নিজের কন্টেন্ট দিতে হবে, নিজের ভিডিও দিতে হবে। যারা যারা যে কন্টেন্ট বানায় বা ভিডিও বানায়, ওরা দেখবেন, আপনারা কি এরকম কখনো দেখছেন যে মিউজিক রিংটোন বানায় নেয়? এই যে গ্রামীণ ফোনের রিংটোন, সিটি সেল, এয়ারটেলের রিংটোন, তারা তো অনেক গুগলের রিংটোন আছে, একটা ইউজ করতে পারতো না? তারা বানায় নিছে মানে এটার কোনো কপিরাইট আসবে না, এবং এটা তাদের নিজস্ব ব্র্যান্ডকে প্রকাশ করে।
আচ্ছা, পরবর্তীতে অ্যাডটা যদি আমি বন্ধ করে দিতে চাই, মানে কিছু ফলোয়ার আসছে, আসার পরে $1 ফুরাইছে, আমি $5 দিয়ে করলাম, পরে আবার স্টপ করে দিতে চাইলে কোন জায়গা থেকে স্টপ করবো? এটা হচ্ছে এয়ারটেলের মিউজিক। झिलझिल हृदय আচ্ছা হ্যাঁ, অ্যাডটা যদি অফ করে দেন, হ্যাঁ, এই যে অ্যাড অ্যাকাউন্টে ঢুকে এখানে দেখেন এই যে সুইচ বাজার গ্যাজেট বাজার প্রমোটিং, এই যে আমি এখানে চাপ মারলেই বাম সাইডে চলে যাবে সুইচটা এবং অ্যাডটা অফ হয়ে যাবে। আর যদি এখান থেকে করতে চান, আমাদের প্রথমে গ্যাজেট বাজারে ঢুকবো, যেহেতু এখান থেকে সবকিছু কোশ্চেন দেখাইছি, অ্যাড অ্যাকাউন্ট থেকে আরেকদিন বিস্তারিত দেখাবো। এখান থেকে অ্যাড সেন্টার নামে একটা অপশন আছে, যে অ্যাড সেন্টার। মোবাইলে হয়তো এইভাবে দেখাবে না, মোবাইলে দেখাবে এই যে এতটুকু অ্যাডভার্টাইজমেন্ট, এখানে টাচ টাচ করবেন, টাচ করে ঢুকবেন। এই যে এখান থেকে অ্যাড সেন্টারে চলে আসছি। অ্যাড সেন্টারের ভিতরে অল অ্যাডস, তার মানে একাধিক অ্যাড থাকলে এখানে অল অ্যাডস লেখা থাকবে। এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাড দেখছেন, অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে পজ অ্যাড, দেখছেন পজ অ্যাডে থাকলে পরে আবার রান এগেইন দিলে আবার রান হয়ে যাবে। আর এডিট করে কোনো লেখা চেঞ্জ করতে গেলে এডিট অ্যাড। আর যদি আরো ডিটেলস শো মোর ডিটেলস, তাহলে অ্যাড ম্যানেজার, ওই যে অ্যাড ম্যানেজার মানে যে এখানে চলে আসবে। ওকে, এখন আরো কিছু, আমি তো আপনাদেরকে বলছিলাম যে আমেরিকায় একটা অ্যাড চালাবো, নতুন ব্র্যান্ড, কি দিয়ে অ্যাড চালাবো বলেন? কোনো আইডিয়া আছে নাকি আমি বলবো? আমেরিকার মানুষের পছন্দসই জিনিস, যেমন মনে করেন হয়তো বা কোনো ভালো সিনেমা, নায়ক নায়িকার ছবি বা নায়ক কোনো নায়িকা কিছু ছবি দেওয়া, দিলে, নায়ক নায়িকা দিলে তো কপিরাইট চলে আসবে। তাহলে আমেরিকার তোমার কোন জিনিসটা, মদের বার ফ্রিতে দেওয়া হইতেছে, এরকম কিছু একটা বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। লাইফে কি বেটারের শেষ আছে বলো? নাই মানে নাই, শেষ নাই। গেলেই লাইফে ফ্রিতে কি মদ বেটার পাওয়া যায়, থাকতে? টাকা লাগে না। এই দেখেন বিভিন্ন কোম্পানি এই ধরনের অ্যাড চালায়। কোন ধরনের একটু দেখাইতেছি, ওয়েট। মানে ওরা পোষা প্রাণী এইগুলাকে খুব পছন্দ করে, এই ধরনের কিছু অ্যাড চালায়। যেমন কিছু একটা কোম্পানি চালায়, যেমন আমি আপনাদেরকে একটা কোম্পানি দেখাই। গোডেডি ডগ অ্যাড, মানে তারা একটু মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে, হচ্ছে ডগ বা বিড়াল এই জাতীয় অ্যাড চালায়। This video is for small business owners. If you're not a small business owner, keep scrolling. Okay, quick question. আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই? আজকে কিন্তু আপনারা অ্যাড রান করবেন, আজকে অথবা কালকে। আর আর ইউরোপে আমেরিকায় একটা সবচেয়ে সুবিধা হলো, আজকে পেজ খুলছেন, আজকে প্রোডাক্ট আপলোড করছেন, পেজে কোনো লাইক নাই, ফলো নাই, এটা ম্যাটার করে না, সাথে সাথে অর্ডার দিয়ে দিবে। কেন দিবে? ওই দেশে কোনো ফেক কাস্টমার নাই, কোনো সেলার 2 নম্বর প্রোডাক্ট দিতে পারে না, দিলে সাথে সাথে কমপ্লেন, অনলাইনে কমপ্লেন, সাথে সাথে মার্কেট বা সব বন্ধ হয়ে যাবে। ধরেন আপনি 5 তলায় থাকেন, নিচতলায় সব, তবুও অনলাইনে অর্ডার করে। অর্থাৎ সেই দেশের পুরো সিস্টেমটাই অনলাইন। আপনি পোস্ট করছেন, তার প্রোডাক্ট দরকার, সে অর্ডার করে ফেলবে। আপনার পেজে লাইক নাই কেন, ফলো নাই কেন, রিভিউ নাই কেন, ওইগুলো দেখবে না। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? অ্যাড ক্যাম্পেইন আরেকদিন, কি আরেকদিন? অ্যাড ম্যানেজার আরেকদিন দেখা করতে।
ওটা তো আমরা ল্যান্ডিং পেজ যখন বানাবো তখন করতে হবে আমাদের, না হলেও করতে হবে। এখন এটা এটা আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে করতেও পারবো না, দেখাইলাম এই জন্য এটা এখান থেকে করছি, এবং দুইটা আচ্ছা, সিস্টেমে দেখানো হবে। মেসেজ ক্যাম্পেইন হলে চালান যাবো তো? হ্যাঁ, হ্যাঁ, মেসেজ ক্যাম্পেইন এখান থেকে চালাতে পারবেন, বাট অ্যাড অ্যাকাউন্ট থেকে চালালে অ্যাডভান্স কিছু সুবিধা পাবেন, ওইগুলা দেখাবো কাল নেক্সট ভিডিওতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে চালাইলে কি সুবিধা আর অ্যাড অ্যাকাউন্ট থেকে চালাইলে কি সুবিধা একটু ধারণা দেই, জাস্ট ছোট একটা ধারণা দেই। অ্যাডস লাইব্রেরি, এখান থেকে আমরা দেখতে পারি কোন কোম্পানি কি কি অ্যাড চালাইতেছে। বইয়ের লাইব্রেরিতে যেমন আমরা হাজার হাজার বই থাকে, অ্যাড লাইব্রেরিতে এরকম হাজার হাজার অ্যাড আছে। ক্যাটাগরি অল দিয়ে দিলাম, এটাতে বাংলাদেশে আছে। আমরা বেবি আইটেম লিখি, দেখি বেবি আইটেমে কি হচ্ছে। এই দেখেন এটা অ্যাপ ইনস্টলেশনের অ্যাড চালাইতেছে, এই যে দেখেন play.google.com, দেখছেন প্লে স্টোর থেকে। এই দেখেন লাইক ক্যাম্পেইন চালাইতেছে, দেখছেন শিক্ষা কোষ, শিক্ষা কোষ, এই যে লাইক ক্যাম্পেইন চালাইতেছে। যেটা দেখা ওইটাই তো পাইতেছি না। এই যে দেখেন একটা জিনিস দেখেন, এটা কিন্তু মেসেজ ক্যাম্পেইন চালাইতেছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি লেখা, অগ্রিম 1 টাকা ছাড়া অর্ডার করতে এখনই ইনবক্সে মেসেজ করুন। এই লেখাটা অ্যাড অ্যাকাউন্ট ছাড়া অ্যাড করা যায় না। অ্যাড অ্যাকাউন্ট ছাড়া অ্যাড দিলে কি হয় দেখেন, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া অ্যাড দিলে এই যে অ্যাড অ্যাকাউন্ট ছাড়া যদি অ্যাড দেন তাহলে আসবে এই যে সেন্ড মেসেজ আসছে না, পেজের নামটা আসছে সিগনেচার লাইফস্টাইল ক্লথিং ব্র্যান্ড। তাহলে এখানে কি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া যাইতো না, 30% ডিসকাউন্ট, এখনই অর্ডার করুন। বা একটা গুরুত্বপূর্ণ আমি ধরেন একটা লাইটের ক্যাম্পেইন চালাইতেছি, এখানে আমি লিখতে পারতাম না যে 50,000 এমপিয়ারের বিগ ব্যাটারি টাইপ সি চার্জার। এই যে একটা মেসেজ, ছোট একটা মেসেজ দিলেন, এই যে এই মেসেজটা অ্যাড অ্যাকাউন্ট থেকে করলে এখানে সেট করা যাইতেছে। আর এই যে আমরা এখান থেকে পেজ থেকে করলে, পেজ থেকে করলে তো সব অটোমেটিক হইতেছে। আপনি শুধু কত ডলারের অ্যাড চালাবেন, কোন পোস্টার থেকে পোস্ট চালাবেন, এইগুলো দিতে পারেন। আর অ্যাড অ্যাকাউন্ট থেকে সমস্ত ডিটেলস দিতে পারেন। দেখেন এখানে কিন্তু সেন্ড মেসেজ অফ ক্যাম্পেইন চলতেছে, বাট কোনো টাইটেল বা ক্যাপশন দিতে পারে নাই। এই যে এই গুরুত্বপূর্ণ এক্সট্রা সুবিধাগুলো, এই যে একটা অগ্রিম 1 টাকা ছাড়াই অর্ডার করতে এখানে ইনবক্স করুন, এই মেসেজগুলো বা এই কথাগুলো অ্যাড করতে পারে নাই, অ্যাড অ্যাকাউন্ট থেকে পারতেছে। অ্যাড অ্যাকাউন্ট হলো বিস্তারিত ইন্টারমিডিয়েট বা গ্রাজুয়েশন, আর এটা হলো প্রাইমারি স্কুল। আচ্ছা, মিটিং কি চলে গেছে? 1 মিনিট আছে আর। ও আচ্ছা, হ্যাঁ 1 মিনিট। আচ্ছা, এমনিতেও হয়ে গেছে। আবার কোনো কোশ্চেন তো থাকলে বলতে পারেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই। অর্থাৎ দুই জায়গা থেকে কিছু ক্যাম্পেইন করা যায়, যেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা বিস্তারিত করতে পারি। ঠিক আছে, তাহলে মিটিং এখানেই শেষ। ভিডিও তো জমে গেছে 3টা।